আসসালামু আলাইকুম 5 মিনিট এডুকেশনে আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নাউন নিয়ে। আমাদের অনেকেরই প্রবলেম আছে যে নাউন কি, নাউন এখানে এটা আসলে কি নাউন কি না, এটা কি আমরা কিছু বসাবো, এর আগে যখন আমরা কোনো ভার্ব বসাবো এটা কি আসলে কি নাউন, এই নাউনটা চিন্তা কিন্তু আমাদের অনেকেরই ভুল হয়। তো আজকে আমি এরা নাউন নিয়ে এসেছি, আশা করি এই নাউন আমার এই টপিক্সটা বুঝলে আর কোনো নাউন চিনতে অন্তত আমাদের অসুবিধা হবে না। তো নাউন হচ্ছে আমাদের মেন, এটা যদি আমরা নাই চিনি তাহলে কিন্তু আমরা সেন্টেন্সটা কি এটাই আমরা বুঝতে পারবো না। তো নাউনকে আমরা পড়াতেই চলে যাই। নাউন নাউনকে আমি 3টা ভাগে ভাগ করেছি। এক হচ্ছে সংজ্ঞা অনুসারে, 2 হচ্ছে সাফিক্স যোগে নাউন, 3 হচ্ছে পজিশন অফ নাউন। তো এগুলো এই 3টা পয়েন্ট আকারেই কিন্তু আমি নাউনগুলো বুঝাবো। তো সংজ্ঞা অনুসারে নাউন, তো এই যে আমরা 1 নাম্বার সংজ্ঞা অনুসারে নাউন। নাউন নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মানে কি কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি। বই, খাতা, কলম, পেন্সিল যা আছে, চেয়ার, টেবিল, কলম যা আছে সবগুলোই একটা কি নাম। তো নাম মানে কি, এগুলো হচ্ছে নাউন। তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নাউন অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলি। তো এটা হচ্ছে সংজ্ঞা অনুসারে কি কোনো কিছুর নামকেই নাউন বলে। তারপর 2 নাম্বার হচ্ছে সাফিক্স যোগে নাউন, মানে সাফিক্স প্রিফিক্স এগুলা আমরা অনেকেই জানবো, যারা জানে তারা তো ভালোই। তো সাফিক্স যোগে নাউন, সাফিক্স তো মানে নাউনের সাথে যদি সাফিক্স যুক্ত হয় তার মানে সেটা কিন্তু নাউন। মানে নাউন কোনো একটি ওয়ার্ড সেটার সাথে আমরা সাফিক্স যুক্ত করলাম, তো সাফিক্স যুক্ত করার কারণে সেটা কি হয়ে গেল, এটা নাউন হয়ে গেল। তো আমি কয়েকটা দিয়েছি, যে মেন্ট আমরা যখন সাফিক্স প্রিফিক্স করি তখন মেন্ট, শন, তারপর শান, অ্যান্স এগুলো কিন্তু আমরা অনেকগুলাই দিয়ে থাকি। তো এগুলো যখন আমরা যুক্ত করব তখনই কিন্তু সেটা নাউন হয়ে যাবে, সেটা ভার্ব থাকুক যাই হোক ওইটা নাউন হয়ে যাবে। তো সাফিক্স যোগে নাউন, মেন্ট ডেভেলপমেন্ট, এখানে ডেভেলপমেন্ট হচ্ছে নাউন। তারপর শন এডুকেশন, এটাও একটা নাউন। তারপর শান, শিন, অ্যান্স, ইনস, এই যে এখানে মিশন, ফেশন, এন্স যুক্ত করার কারণে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স হয়ে গেছে। তারপর ইয়ার হচ্ছে টিচার, তারপর ট্রাই, পপুলারিটি, তারপর হুড, চাইল্ডহুড, ডম, কিংডম, শিপ, ফ্রেন্ডশিপ। তো এই ফ্রেন্ড মানে বন্ধু, যখনই আমরা শিপ যুক্ত করলাম তখনই হয়ে গেল বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, মানে ও আমার সাথে ফ্রেন্ডশিপ করছে, অর্থাৎ সে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তো ওই ফ্রেন্ডশিপ তখন কি হয়ে গেল, একটা নাউন হয়ে গেল। তো এরকম আমি কয়েকটা দিয়েছি, যার কারণে এগুলা কি সাফিক্স যুক্ত করার কারণে এটাই নাউন হয়ে গেছে। তো এই হলো আমার সাফিক্স যোগে নাউন। তারপর আমরা পজিশন অফ নাউন, নাউনের অবস্থান সেইটা সম্পর্কে জানবো। এটাই চলে গেল, এই যে আমরা এসে পড়েছি পজিশন অফ নাউন, নাউনের অবস্থান। তো 1 নাম্বার যদি আমরা দেখি, সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন বসায়। মানে আমরা অনেক সময় দেখি যে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু একটা নাউন। তা এটাও কিন্তু একটা নাউন, সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবেও নাউন বসে। আমরা যদি এটা দেখি, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, টাকা আমাদের সবসময় আনন্দ দেয় না, তাই না? তো এখানের মানি এটা কিন্তু এখানে সাবজেক্ট, আর হ্যাপিনেস এটাও কিন্তু এখানে অবজেক্ট, কিন্তু এখানে মানি হচ্ছে নাউন আর হ্যাপিনেসও হচ্ছে নাউন। এখানে সাবজেক্ট প্লাস এবং অবজেক্ট হিসাবেও কিন্তু আমরা নাউন ব্যবহার করে থাকি। তারপর হ্যাপিনেস লিভস ইন কন্টেন্টমেন্ট, এখানে হ্যাপিনেসও হচ্ছে নাউন, কন্টেন্টমেন্টও হচ্ছে নাউন।
তো এই হলো আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন। প্রিপোজিশন প্লাস নাউন, মানে প্রিপোজিশনের পরে যাই থাকবে সেটা হচ্ছে কি নাউন। নাউনের আগে প্রিপোজিশন বসবে, তার মানে প্রিপোজিশন থাকলে সে পরের যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে নাউন। দ্য কাউ লিভস অন গ্রাস, এখানে অন, অন কি প্রিপোজিশন, গ্রাস তার মানে কি এখানে হচ্ছে এটা নাউন। উইদাউট, আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি উই ক্যান নট গেট এ গুড জব। তো এখানে উইদাউট কি একটা প্রিপোজিশন, তো অন, অফ, উইদাউট, তারপর এগুলো যা যা আছে এগুলো সবগুলোই কিন্তু প্রিপোজিশন। তো ওই প্রিপোজিশনের পরে যা থাকবে, যে ওয়ার্ড থাকবে সেটাই হচ্ছে নাউন। তারপর 3 নাম্বার হচ্ছে পসেসিভ কেস প্লাস নাউন। তো পসেসিভ কেস মানে নাউন, পসেসিভ কেস মানে কি মাই, ওন, ইউর, হার, হিজ, দেয়ার, দে, উই, এগুলো যা আছে সেগুলোই হচ্ছে পসেসিভ কেস প্লাস নাউন। তার মানে হচ্ছে এই নাউনের আগে যদি পসেসিভ কেস মানে মাই, ওন, ইউর, হার, হিজ, দেয়ার, দে, উই, এগুলো যেগুলো থাকে ওইগুলোর হচ্ছে পসেসিভ কেস, আর এগুলোর পরে যদি থাকে যেই ওয়ার্ডটা থাকবে সেইটাই হচ্ছে নাউন। এখানে আমি পসেসিভ কেসকে পিসি দিয়ে প্রকাশ করেছি। তো এখানে এক্সাম্পল হচ্ছে উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে আওয়ার কি পসেসিভ কেস মিন পিসি। তো এই পরের এই আওয়ারের পরের যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কান্ট্রি। এই কান্ট্রি মানে কি, কান্ট্রি হচ্ছে একটা নাউন, এটা নাম। তারপর রেসপেক্ট ইউর বেটার, এখানে ইয়োরও কিন্তু পসেসিভ কেস, তো ইয়োর এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন। তারপর আমরা 3 নাম্বার রুলসটা শেষ করেছি। তো আমরা যদি 4 নাম্বার রুলসে যাই, আর্টিকেল প্লাস নাউন। তো এই আর্টিকেল যদি থাকে, আর্টিকেল কি এ, দা, তারপর এন, এগুলো থাকলে এর পরের যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে নাউন। তারপর প্লিজ ওয়েট ফর এ ওয়াইল, এখানে এ আর্টিকেল বসেছে, এর পরের যে ওয়ার্ডটা সেটাই হচ্ছে নাউন। তারপর আমরা যদি আরেকটা দেখি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানের গো এটা কি নাউন, কারণ এর আগে আর্টিকেল রয়েছে। আবার এখানেও যদি দেখি ওয়ার্ল্ড, এটাও কিন্তু একটা নাউন, কারণ এর আগেও কিন্তু আর্টিকেল বসেছে, দা বসেছে এখানে। তারপর 5 নাম্বার রুলসটা যদি আমরা দেখি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে, হ্যাঁ, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের বসে পরে কি নাউন বসবে। তো নাও এই যে আমরা যদি এখানে দেখি শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে এই হচ্ছে আর্টিকেল, মানে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে। তো আর্টিকেলের পরে বিউটিফুল মানে কি, সে বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তা আমরা জানি যে দোষ, গুণ, অবস্থান, সংখ্যা এগুলা যদি বোঝায় তাহলে সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটি রয়েছে গার্ল, এটা কি তাহলে হবে, সেটা নাউন হবে। তারপর আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, হি ইজ এ হ্যান্ডসাম বয়, এখানে হ্যান্ডসাম কি অ্যাডজেক্টিভ, সে কি অনেক সুন্দর, ঠিক আছে, খুব হ্যান্ডসাম। তো ওই হ্যান্ডসাম বয়, এখানে বয় মানে হচ্ছে, এখানে এটি বয় হচ্ছে নাউন, হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে নাউন। তারপর 6 নাম্বার আমাদের পুরো লাস্ট একটি রুলস, এটা শিখলেই আমাদের নাউন কমপ্লিট হয়ে যাবে। তো প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, মানে প্রিপোজিশন মানে কি বাই, অন, অফ, এগুলোই অন, অফ, এগুলোই হচ্ছে কি প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনের পরেই
কি বসবে? নাউন বসবে। তো এই নাউনের পরেও যদি প্রিপোজিশন বসবে, তার মানে প্রিপোজিশন প্রিপোজিশন, এই দুই প্রিপোজিশনের মাঝখানে যেই ওয়ার্ডটি থাকবে, যেই ওয়ার্ড থাকুক না কেন, সেই ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। তারপর আমরা যদি এই চারটা এক্সাম্পল দেখি, বাই, ডিডন্ট, অফ। এখানে এই বাই, ডিডন্ট, অফ, এই পুরাটা সেন্টেন্সের অর্থ হচ্ছে বলে বা কার। তো বাই প্রিপোজিশন, অফ এটাও প্রিপোজিশন, তো এর মাঝখানে যে ওয়ার্ডটি বসেছে সেটা হচ্ছে নাউন। তারপর বাই অ্যান্ড বাই, এখানে এই দুইটা বাই হচ্ছে প্রিপোজিশন, কিন্তু অ্যান্ড, এই অ্যান্ড হচ্ছে নাউন। তো এই বাই অ্যান্ড বাই, এই বাই অ্যান্ড বাই এর অর্থ হচ্ছে শীঘ্রই, বাই দা বাই প্রসঙ্গক্রমে, ইনস্টেড অফ পরিবর্তে। তো এই হলো আমাদের আজকের নাউন। তো এই আশা করি তোমরা যদি এই রুলসগুলো ফলো করে থাকো তাহলে তোমাদের নাউন চিনতে অন্তত অসুবিধা হবে না। তোমরা খুবই সহজেই অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রিপোজিশন, তারপর পসেসিভ কেস, সাফিক্স যুগের নাউন, সংজ্ঞা অনুসারে নাউন, এগুলো যদি তোমরা খেয়াল করে দেখো তাহলেই তোমরা নাউনটা চিনতে পারবে। তো আজকে এই পর্যন্তই, নাউন পুরা চ্যাপ্টার পর্যন্ত শেষ হয়ে গেল আজকে আমাদের এই ক্ষণস্থায়ী ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তো আশা করি আর নাউন চিনতে কোনো প্রবলেম হবে না। তো সবাইকে আল্লাহ হাফেজ।